ছাদে একটাই মাত্র হাজব্যান্ডের গেঞ্জিটা মিলে নিচে যাব, কারণ আজ বেশি কাচাকুচি করিনি, মেঘলা ওয়েদার, আর জানলায় বাদ বাকি জিনিস দিয়ে দিয়েছি আমাদের বাসিগুলো। তো চলো নিচে এলাম। আজ সানডে, তো রান্নাবান্না হচ্ছে এখন। আজ আর রান্নাবান্না শেয়ার করছি না, রোজই রান্নাবান্না শেয়ার করছি, যেন মনে হচ্ছে আমি কুকিং চ্যানেল খুলেছি। আমার তো এটা ব্লগিং চ্যানেল। রান্নাবান্না টুকটাক রাখি। রান্নাবান্না কমপ্লিট করে বসলাম। তো আজকে সানডে, তোমাদের তো বলেইছি। তো এই দেয়ালটার মধ্যে অনেক খুঁত আছে, খুঁতটাকে ঢাকতে এই একটা পেন্টিং আমি করেছিলাম অনেক দিন আগে। তো আমরা যেটা দেখাই, নিজেদের যেটা ভালো লাগে, সুন্দর লাগে, সেই জায়গাটাকে ক্যাচ করেই কিন্তু আমরা দেখাই। আমরা খারাপ জিনিসটা কখনোই পছন্দ করি না, সোশ্যাল মিডিয়াতে তো বিশেষ করেই না। কোনো জায়গাতেই কোনো মানুষের, সোশ্যাল মিডিয়ায় বলো না আর বাস্তব লাইফেই বলো, এই যে সবাই সব কিছু যে দেখাচ্ছে সবই রিয়েলিটি, সব কি রিয়েল? রিলস, ব্লগ, এগুলো রিয়েল নয়, হয় না, কোনো কিছুই রিয়েল হয় না। যারা ভাবে যে সবটাই হয়তো সত্য, সবই কিছু, আবার কিছুটা হয়তো সত্য থাকে, কিছুটা সত্য থাকে, আবার কিছুটা মিথ্যেও থাকে। তো সব মিলেই একটা তৈরি হয়। কিন্তু আমরা এইটার থেকেই জাজ করতে শুরু করি মানুষগুলোকে। কিন্তু জাজ করাটা হয়তো খুব সহজ সেই পরিস্থিতি অনুযায়ী, কিন্তু জিনিসটা অতটা সহজ না। তো সবার মধ্যে খামতি কমতি সব কিছুই ব্যাপার আছে। আমরা একজনকে আমরা খুব ভালো ভালো কথা বলছি, হ্যাঁ, কিন্তু সেই মানুষের এখন খুব খিদে পেয়েছে, তার আমার এই ভালো কথাগুলো তার বিন্দু মাত্র ভাল লাগবে না। আগে ব্যাপারগুলো আমরাও আমিও বুঝতাম না। তো দিয়ে সে কী বকছে, জ্ঞান দিচ্ছে, এসবই ভাবে। কিন্তু তার তো আমার ব্যাপারটা না, কিন্তু সে খেপে যাচ্ছে, ও বিশাল জ্ঞানী, বিশাল বকর বকর করে। আবার কেউ খুব খারাপ জায়গা, সবসময় খারাপ জিনিস দেখে, খুব বাজে বাজে ভিডিও দেখে, খারাপ জিনিস করে, দিয়ে সে সোশ্যাল মিডিয়ায় কোনো মহিলা যদি এখন ভিডিও কন্টেন্ট করে, এই মা ও মনে হয় খারাপ, এটাকে রিয়েলাইজ করে ফেলে। এটা কিন্তু না। তো সব জায়গায় যে আপনি ভালোই ভালো ভালো কথা বলবেন, ভালো সাজবেন, সেটা কিন্তু ঠিক না, একদমই ঠিক না। কারণ সব জায়গায় আপনার ভালো কথা, মিষ্টি কথা সবার আবার সহ্য হবে না, সেই অতিরিক্ত মিষ্টি আবার সুগার হয়ে যায় না, সেরকম হয়ে যায়। তো এরকমই আপনি ভাবছেন যে আমি মানুষের সাথে কেন খারাপ ব্যবহার করবো অকারণে, সেই মানুষগুলো কী ভাববে? কিন্তু সেই মানুষগুলো আপনার দিক থেকে ভাবছেই না, আপনার মতনই হতে চাইছে না। তখন আপনাকে তাদের মতন হতে হবে, তাদের মতন করে বোঝাতে হবে। কিন্তু আপনার নিজস্বতাটা হারিয়ে ফেললে চলবে না, এটাই নিয়ম। হয়তো এটা জ্ঞানের কথা হয়ে গেল, কিন্তু এটাই বাস্তবে ঘটছে, এটাই ঘটে যাচ্ছে আসলে, এরকমই দেখা যাচ্ছে। আমরা আসলে অপরের যতই বলি না কেন, আমরা পরচর্চা, পরনিন্দা বেশি শুনতে করতে ভালোবাসি। ভালো জিনিসগুলোকে আমরা পরচর্চায় নামিয়ে দিই। কিন্তু এই কিছু কিছু মানুষ ওর জন্যই পরচর্চার দিকটাই বেশি তুলে ধরে। কিন্তু পরচর্চা আলটিমেটলি ভালো না, এটা তো সবাই জানে। হয়তো সাময়িক খুব ভালো লাগে, কিন্তু পরচর্চা আলটিমেটলি ভালো একটা দিকে না। সবাই বুঝছে যে পরচর্চা ভালো না, এটা খারাপ, কিন্তু এটা কি, এটা যে কলিযুগ, এই একটা বড় কথা। তো আজকে অনেক কথা বললাম। তো রোজই তো রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব ভিডিওগুলো কন্টিনিউ করি, কিন্তু কিছু কথা থাকে যেগুলো বলতে ভালোও লাগে, সেই জন্যই বলা। ছাদে এলাম। তো আজকে ভেবেছিলাম মেঘলাই থাকবে, বৃষ্টি বাদলা হবে না, তো রোদ উঠবে না। তো দেখছি এসে যে রোদ উঠেছে ভালো। আমি অবশ্য ঘরে কিছুটা মিলেছিলাম, তো শুধুই ওর জামাটা তুলতে এসছি। হালকা ফুলকা যা শুকালো শুকালো নিয়ে যাই, ওটা নিয়ে চলে যাই, ব্যাস।
চলো তাহলে নিচে যাই আমিও। ওরা দুপুরের পর আর আসা হয়নি, এখন রাত হয়ে গেছে। আমরা একটু বইমেলায় গিয়েছিলাম, তো বইমেলায় ছেলে একটা বই কিনেছে, তো আর আমি একটা এই যে দাঁড়া তোমাদের দেখাই, এই যে দাঁড়া, তো নটরাজ নিয়ে এলাম। নটরাজের আসার ইচ্ছা হয়েছে বলেই হয়তো আনতে পারলাম, যাকে। তো চলো আজকে ব্লগে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে। সবাই সবারই মনের খেয়াল রেখো। মন ভালো থাকলেই শরীর ভালো থাকবে, তাই না? আমাদের মনেই তো বেশি চিন্তা মানুষের, তাই তো? তো চলো।